মহামান্য আদালতের নির্দেশে ফ্রেশ সিলেকশন প্রসেস কথাটা উল্লেখ আছে, আমি বলি। তা ফ্রেশ সিলেকশন প্রসেস বলতে আমরা নতুন যারা এখনো আবেদন করেননি তাদেরও নেওয়া হোক, এটাই বোঝায়। প্রায় 26,000 চাকরি বাতিল নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি। যোগ্যদের হয়ে সুর চড়াচ্ছে সব মহল। আদালতের পর্যবেক্ষণে বলা হয়েছে এসএসসি যোগ্যদের তালিকা দিতে ব্যর্থ। এ বিষয়ে এবার মুখ খুললেন স্বয়ং এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার। বৃহস্পতিবার সাংবাদিক বৈঠক করেন এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার। সেখানে তিনি জানান, আদালতের রায়ের পর তাকে একাধিক প্রশ্নের মুখোমুখি হতে হচ্ছে, যার মধ্যে অন্যতম কেন এসএসসি যোগ্য ও অযোগ্যদের তালিকা দিল না। সিদ্ধার্থ মজুমদারের দাবি, হলফনামা আকারে সমস্ত তথ্য জমা দেওয়া হয়েছিল আদালতে, অর্থাৎ যোগ্য অযোগ্যদের যে তালিকার কথা বলা হচ্ছে হলফনামা আকারে তা পেশ করা হয়েছিল। এদিন এসএসসি চেয়ারম্যান রীতিমতো তারিখ উল্লেখ করে জানান, 13ই ডিসেম্বর প্রথম হলফনামা দেওয়া হয়। সেখানে থাকা একটি পয়েন্টে সন্তুষ্ট হয়নি আদালত, আবারও হলফনামা দিতে বলা হয়। পরবর্তীতে 18ই ডিসেম্বর আরও একটি হলফনামা দেন তিনি। তাদের নবম দশম 775 জনের সুপারিশপত্র রুল 17 প্রয়োগ করে প্রত্যাহার বা বাতিল করা হয়েছিল, সেই তালিকাও নাকি দেওয়া হয়। খোদ এসএসসি চেয়ারম্যান হাইকোর্টে উপস্থিত হয়েছিলেন। পরবর্তীতে একটি স্ট্যাটিস্টিক্যাল রিপোর্ট দেওয়া হয়। সিদ্ধার্থবাবু জানান, ওই রিপোর্টে 775 জনের নাম তো ছিল, আরো 33 জন যাদের সুপারিশপত্র বাতিল করা হয়নি, ওএমআর নিয়ে সমস্যা ছিল, তাদের নাম রোল নাম্বার জমা করা হয়। নবম দশমের আরো 183 জনের নাম দেওয়া হয় যাদের কিছু সমস্যা ছিল। এদিকে একাদশ দ্বাদশ শ্রেণীর যে 771 জনের বিভিন্ন রকম ইস্যু ছিল তাদের নামও জমা দেওয়া হয়েছিল। অর্থাৎ এসএসসির দাবি, এসএসসি যোগ্য অযোগ্যদের তালিকা দিয়েছিল, কিন্তু আদালত তাতে সন্তুষ্ট হয়নি, যার পরিণতিতে এই চাকরি বাতিল। এছাড়াও এদিন তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে আর কি বললেন তুলে ধরবো আপনাদের সামনে। গত দুদিন ধরে প্রচুর ফোন পাচ্ছি, এমনি বা মেসেজ পাচ্ছি, আপনাদের কাছ থেকে শুধু নয়, বাইরের থেকেও, মানে একদম অচেনা ক্যান্ডিডেটস বা পাবলিক ইন জেনারেল, উৎসাহী যারা এবং চেনা পরিচিত, আর আপনাদের থেকে তো পাচ্ছি। সেটা হচ্ছে প্রত্যেকের একটা জিজ্ঞাস্য, যে একটা বোধহয় প্রচার মাধ্যমে অনেকেই বলছেন যে এসএসসি কোনো তথ্য দেয়নি যে যোগ্য অযোগ্যদের ব্যাপারে। আমি আগের দিন যখন প্রেস কনফারেন্স করেছিলাম, তারপরে ব্যক্তিগত পরিসরেও হয়তো দু একজন এসেছেন, মানে 1-to-1 কিছু কথা বলেছেন। তাদের আমি সবাইকেই জানিয়েছি যে আমরা এভিডেভিট দিয়েছিলাম যে টু দ্য বেস্ট অফ আওয়ার নলেজ অ্যান্ড বিলিভ, যে মানে কোট আনকোট অযোগ্যদের তালিকা বলতে যা বোঝানো হচ্ছে, সেই তালিকা কিন্তু আমরা মহামান্য আদালতের কাছে পেশ করেছিলাম হলফনামার মাধ্যমে। তা সেইটার ব্যাপারে আমি একটু ডিটেল দিয়ে দেবো আজকে, এর জন্যই ডাকা। আমরা আপনারা জানেন যে এই মামলাটির হিয়ারিং শুরু হয় ডিসেম্বর মাসে। তা 13ই ডিসেম্বর আমরা একটা এভিডেভিট দিই। 13ই ডিসেম্বরের এভিডেভিটে মহামান্য আদালত একটি পয়েন্ট সম্পর্কে সন্তুষ্ট হননি এবং আমাদের ফার্দার এভিডেভিট দিতে বলেন। সে কারণে আমরা 18ই ডিসেম্বর আরেকটি এভিডেভিট দিই। এই 18ই ডিসেম্বর এভিডেভিটে আমরা নবম দশমে 775 জন যাদের রেকমেন্ডেশন বা সুপারিশপত্র আমরা রুল 17 প্রয়োগ করে উইথড্র করেছি, প্রত্যাহার করেছি বা ক্যান্সেল করেছি, তাদের তালিকা দেওয়া হয়। এটা হচ্ছে 18ই ডিসেম্বর 2023। 775 জন নবম দশম শ্রেণী যাদের রেকমেন্ডেশন বা সুপারিশপত্র, রেকমেন্ডেশন লেটার আমরা উইথড্র করেছি রুল 17 প্রয়োগ করে, তাদের বিস্তারিত তালিকা একটা দেওয়া হয়। আমাদের এই এভিডেভিটটা নিয়ে যখন আলোচনা হয় তখন আমি হাইকোর্টে উপস্থিত ছিলাম, মানে তলব হয়। আমাদের আইনজীবী জানান যে মহামান্য আদালত কিছু জানতে চান, যেটার উনি হয়তো সদুত্তর দিতে পারছেন না, তথ্য কিছু। তা আমি তখন যাই এবং এই যে একটা স্ট্যাটিস্টিক্যাল রিপোর্ট দিলে সুবিধা হয়, এটা আমার আইনজীবীর মাধ্যমে আমি জানাই। মহামান্য আদালতের নির্দেশে ফ্রেশ সিলেকশন প্রসেস কথাটা উল্লেখ আছে, আমি বলি। তা ফ্রেশ সিলেকশন প্রসেস বলতে আমরা নতুন যারা এখনো আবেদন করেননি তাদেরও নেওয়া হোক, এটাই বোঝায়।
আমরা তাই বুঝেছি, আমাদের আইনজীবীরা তাই বলেছেন। এবার ব্যাখ্যাটা আরো স্পষ্ট হবে নিশ্চয়ই অনারেবল অ্যাপেক্স কোর্টের কাছে, তারা বুঝতে পারবেন। যে যাই হোক না কেন আউটকাম অফ দ্য এসএলপি, যাই হোক না কেন, হ্যাঁ, যাই আউটকাম অফ দ্য এসএলপি যাই হোক না কেন, এই ব্যাখ্যাটা নিশ্চয়ই আমরা আরো পাবো। দেখুন, এটা তো অনেক পরের ইস্যু। সেক্ষেত্রে মানে সরকার, দেখুন, রুল সেট করা এটা, বা এই যে এজ লিমিট সেট করা, এটা হচ্ছে প্রেরোগেটিভ অফ দ্য গভর্নমেন্ট। হ্যাঁ, সুতরাং এটা নিয়ে এইখানে প্রশ্ন করে লাভ নেই। আজকে আমার প্রেস কনফারেন্সের এক এবং একমাত্র উদ্দেশ্য ছিল যে আমি কি তথ্য দিয়েছি সেটা, কেউ মনে করতে পারেন এটা অসম্পূর্ণ, কেউ মনে করতে পারেন এটা যথেষ্ট, কেউ সন্তুষ্ট হতে পারেন, না হতে পারেন, মানে আপনাদের মধ্যেই বলছি। কিন্তু কি দিয়েছি সেটা জানানো দরকার। কিছু দিইনি তা নয়, 5300 বা যাই হোক যোগ করে আপনারা যে সংখ্যাটা পাচ্ছেন সেই সংখ্যা আমরা দিয়েছি, এটা জানানোই আমার উদ্দেশ্য ছিল। অন্যান্য প্রশ্নের জবাব তার জন্য আজকে কিন্তু আমি আসি। আর এখন এই মুহূর্তে বসে একটা বিচারাধীন বিষয় যেটা সুপ্রিম কোর্টে পেন্ডিং আছে, সেটা নিয়ে বেশি মন্তব্য করাটা ঠিক নয়। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 24/7।